দেশের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ। বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সোমবার সকাল 9:30টায় লালদিয়া কন্টেইনার টার্মিনাল উদ্বোধনকালে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এম মনিরুজ্জামান, অন্যান্য কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা। বন্দরের ট্যারিফ বৃদ্ধির প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ট্যারিফ বাড়ানোর আগে ব্যবসায়ী সহ বন্দরের সব স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করা হয়েছে, শ্রমিকদের সঙ্গেও কথা বলা হয়েছে। এখন শ্রমিকরা বলছেন তাদের সঙ্গে আলোচনা হয়নি, এ অভিযোগ খতিয়ে দেখা হবে। তিনি বলেন, 1984 সালের ট্যারিফ দিয়ে দীর্ঘ 40 বছর বন্দর পরিচালিত হয়েছে, অবশেষে হালনাগাদ করা হয়েছে। তবুও যেহেতু ব্যবসায়ীদের কিছু অভিযোগ এসেছে, বন্দর কর্তৃপক্ষকে সেটি পর্যালোচনা করার নির্দেশ দেওয়া হবে। এম সাখাওয়াত হোসেন বলেন, বন্দর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। উন্নতি করতে হলে প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা দরকার। বন্দরকে ঘিরে 4 থেকে 5 বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। উন্নত দেশের বেশিরভাগ বন্দর বেসরকারি অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়, আমরাও সেই পথে এগোচ্ছি। তিনি আরো বলেন, যারা ব্যবসা করেন তাদের জন্য লালদিয়া চর টার্মিনাল বড় সুযোগ। এতে বন্দরের সক্ষমতা আরো বাড়বে। একসঙ্গে 10,000 কন্টেইনার সংরক্ষণের ব্যবস্থাও থাকবে। অনুষ্ঠানে জানানো হয়, 14 একর জমিতে নির্মিত এই টার্মিনালে একসঙ্গে 1500 ট্রাক রাখার ব্যবস্থা রয়েছে। হেভি লিফট কার্গো জেটির ব্যাকআপ হিসেবে 8 একর এবং এপিএম টার্মিনাল এরিয়া 10 একর জুড়ে গড়ে তোলা হয়েছে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণ বিকৃতভাবে সম্প্রচার করার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এই সিদ্ধান্ত নেন তারা। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি বলছে, টিম ডেভি 5 বছর ধরে বিবিসির শীর্ষ পদে ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে সংস্থাটিকে ঘিরে ধারাবাহিক পক্ষপাতিত্বের অভিযোগ এবং বিতর্কের কারণে তার উপর চাপ বাড়ছিল। এছাড়া 2 শীর্ষ কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করাটাও নজিরবিহীন ঘটনা। এদিকে ফাঁস হওয়া অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, বিবিসির প্যানোরামা প্রোগ্রামে ট্রাম্পের একটি ভাষণের 2টি অংশ কেটে জোড়া লাগানো হয়, যাতে তাকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দিতে দেখা যায়। তিনি আরো বলেন, সামগ্রিকভাবে বিবিসি ভালো কাজ করছে, কিন্তু কিছু ভুল হয়েছে, আর সর্বোচ্চ দায়িত্ব আমার। অন্যদিকে হেড অব নিউজ থেকে পদত্যাগ করা ডেবোরা টার্নেস বলেন, প্যানোরামা ঘিরে বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির ক্ষতি করছে। তার ভাষায়, পাবলিক লাইফের নেতাদের জবাবদিহি থাকতে হয়, তাই আমি পদত্যাগ করছি। দ্য টেলিগ্রাফ প্রকাশিত অভ্যন্তরীণ নোটে বলা হয়, বিবিসি আরবি বিভাগে ইসরায়েল গাজা যুদ্ধের কভারেজে পক্ষপাতিত্বের ব্যবস্থাগত সমস্যা রয়েছে, যা নিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। একই সঙ্গে তিনি ট্রান্সজেন্ডার ইস্যুতে বিবিসির কভারেজকেও একপেশে বলেছেন। প্রসঙ্গত, ট্রাম্প 2021 সালের 6 জানুয়ারি ওয়াশিংটনে ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলেন, আমরা ক্যাপিটলে যাব এবং আমাদের সাহসী কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। কিন্তু বিবিসির প্যানোরামা সংস্করণে এটি দেখানো হয়, আমরা ক্যাপিটলে যাব, আমি তোমাদের সঙ্গে থাকব, আর আমরা লড়ব, আমরা কঠিনভাবে লড়ব। বক্তব্যের 2টি অংশের মধ্যে আসলে 50 মিনিটের ব্যবধান থাকলেও এডিটিং এর মাধ্যমে সেটি একত্রে জোড়া লাগিয়ে সম্প্রচার করা হয়। এ নিয়ে হোয়াইট হাউসও বিবিসিকে 100% মিথ্যা সংবাদ বলে সমালোচনা করে। এ ঘটনায় রোববার ট্রাম্প বলেন, বিবিসির শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছেন বা বরখাস্ত হচ্ছেন কারণ তারা আমার নিখুঁত ভাষণ বিকৃত করছেন। এরা গণতন্ত্রের জন্য ভয়ানক ক্ষতিকর অসৎ মানুষ। বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি।
শীতকাল মানেই টাটকা শাকসবজির মৌসুম। এ সময় বাজারে যেমন নানা রকম সবজি পাওয়া যায়, তেমনি নিজের ছাদ বাগান বা বারান্দাতেও সহজেই চাষ করতে পারেন পুষ্টিগুণে ভরপুর শাকসবজি। এতে একদিকে যেমন পরিবারের জন্য মিলবে রাসায়নিক মুক্ত স্বাস্থ্যকর সবজি, অন্যদিকে গাছের যত্ন নেওয়াও হয়ে উঠবে আনন্দের বিষয়। বিশেষজ্ঞদের মতে শীতকালই শাকসবজি চাষের সবচেয়ে উপযুক্ত সময়। ঠান্ডা আবহাওয়া ও পর্যাপ্ত সূর্যালোকের কারণে ফসল ভালো জন্মে। তাই এখনই সময় ছাদ বাগানে মেথি শাক, গাজর, ধনেপাতা বা পুদিনা লাগানোর। চলুন জেনে নেওয়া যাক কিছু পদ্ধতি। মেথি। আমাদের রান্নাঘরে সারা বছর যে মশলাটির দেখা পাওয়া যায় সেটি হলো মেথি। মেথি দানা সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন পানি ছেঁকে ফেলে দিয়ে মাটিতে অঙ্কুরিত মেথি দানা ছড়িয়ে দিন। তবে মাথায় রাখবেন, সরাসরি রোদ পাবে এমন জায়গায় কখনোই মেথি চারা বসাবেন না। বাড়ির ছাদের যেখানে প্রখর রোদ পৌঁছায় না কিন্তু আলো থাকে পর্যাপ্ত, সেখানেই এই শাক চাষের চেষ্টা করুন। মনে রাখবেন, মেথি শাক চাষের জন্য বিশেষ মাটি প্রয়োজন। মাটির সঙ্গে ভার্মিক পোস্ট অথবা গোবর সার মিশিয়ে নিয়ে তাতে এই শাক চাষ করলে তার ফলন ভালো হবে। সঙ্গে সার হিসেবে দিতে পারেন সবজির খোসা, চাল, ডাল অথবা মাছ ধোয়া পানি। গাজর। শীতে আরও এক সবজি গাজরের চাষও করতে পারেন আপনার বাড়ির ছাদ বাগানে। বীজ সংগ্রহ করে তা মাটিতে বপন করলেই একটু একটু করে বাগানে বেড়ে উঠবে গাজর গাছ। তবে মাথায় রাখবেন, গাজরের বীজ বোনার আগে তা 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর অতিরিক্ত পানি মুছে মাটিতে ছড়িয়ে দিতে পারেন। প্রচুর পানি নয়, বরং স্প্রে করে পানি দিতে হবে মাটিতে। মাটি তৈরির ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। 50% বালি মাটি ও 50% কোকোপিট মিশিয়ে নিয়ে মাটি তৈরি করে তাতে গাজর চাষ করুন। 2 মাসের মধ্যে গাজর গাছ মোটামুটি বেড়ে যায় এবং ধীরে ধীরে তাতে ফলন হতেও শুরু করে। সঠিক যত্নে শীতের মৌসুমে বাড়ির ছাদেই ফলাতে পারবেন আপনার পছন্দের শাকসবজি। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। দেশের ক্ষতি করে কাউকে বন্দর অপারেশন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। ট্রাম্পের ভাষণ বিকৃতি, বিবিসির মহাপরিচালক ও হেড অব নিউজের পদত্যাগ। বাড়ির ছাদেই চাষ করুন শীতকালীন সবজি, জেনে নিন পদ্ধতি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।